দিল্লির বুকে দাঁড়িয়ে দিদির গর্জন, আর সেই গর্জনে কেঁপে উঠেছে কিন্তু অমিত শাহ আর নরেন্দ্র মোদী। দুরাচারী, দুষ্টাচারী, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে এবার লড়াই দিল্লিতে। বিজেপি আর ইসিআই এর আতাতের আস্তানায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বাংলার একজন মুখ্যমন্ত্রী কি করতে পারে। আচ্ছা, ভয় এতটাই যে দিল্লির বঙ্গভবন আর দিদির বাসভবন ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। তবে যতই পুলিশ দিয়ে আটকানো হোক না কেন, দিদিকে রুখবার ক্ষমতা এই নরেন্দ্র মোদী তথা দিল্লির কোনো পুলিশ বাহিনীর নেই। দিল্লিতেই বিজেপি আর ইসিআই এর আতাতের মুকেশ খুলে দেবেন আজকের দিদি। তার সঙ্গে রয়েছেন 50 জন পরিবার, এসআইআর এর ভুক্তভোগী পরিবার, যাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল কিন্তু এই বিজেপি। বাংলায় ভোট, বাংলার অধিকার কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না। দিদি লড়ছেন, বাংলা লড়ছে। তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা।